সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে হঠাৎ করে আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না, আপনার বাইকের সেলফে সাবা ঠিক আছে, আপনার বাইকের ব্যাটারি ঠিক আছে, আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে, আপনার বাইকের আর ইউনিট ভালো আছে, আপনার বাইকের ক্লাচ সুইচ ভালো আছে, আপনার বাইকের সেলফ কন্টাক্ট ভালো আছে, ব্যাটারিও ভালো আছে। মেকানিক আপনাকে বলতেছে আপনার বাইকের সেলফ মোটর নষ্ট হয়ে গেছে। আসলে কি আপনার বাইকের সেলফ মোটর নষ্ট হয়ে গেছে, কিভাবে বুঝবেন এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সেলফের মোটর। তো এই সেলফ মোটর মেকানিক বলতেছে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে প্রমাণ দিতে হবে এটা নষ্ট হয়ে গেছে। অবশ্যই প্রমাণ কিভাবে দিতে হয় এটা আমার জানা আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেলফ মোটর ঠিক আছে কিনা নাকি নষ্ট হয়ে গেছে বিষয়টা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলফ মোটর খুলতেছি। সেলফ মোটর খোলার সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, এই যে এখানে মার্ক দেওয়া আছে দেখেন, এই মার্কগুলি খেয়াল রাখবেন। আর যদি খেয়াল রাখতে না পারেন এরকম দাগ দিয়ে দিবেন। এই যে দেখেন এটা হচ্ছে ম্যাগনেট আর এটা হচ্ছে মোটর বা কয়েল। তো আমি কয়েলটা খুলে নিলাম। এই যে এখানে দেখেন দুইটি কার্বন লাগানো আছে। এই যে দেখেন অনেক সময় দেখা যায় এই কার্বনগুলি নষ্ট হয়ে গেছে। যদি কার্বন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন কার্বন লাগানোর পর আপনার বাইকের সেলফ মোটর ঠিক হয়ে যাবে, আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় নতুন সেলফ কার্বন লাগানোর পর আপনার বাইকের সেলফ ঘুরতেছে না, বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না। কি কারণে? নতুন সেলফ কার্বন লাগানোর পরও আপনার বাইকের সেলফ মোটর ঘুরতেছে না। কারণ কি? কারণটা হচ্ছে একদম ইজিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়ে নিলাম। সমস্যাটি ধরার জন্য আমাদের লাগবে মাল্টিমিটার। সেলফ মোটর আসলে কি নষ্ট হয়েছে কিনা বোঝার জন্য তো মাল্টিমিটার নিয়ে নিলাম। মাল্টিমিটার কোন অপশন আমাদের রাখতে হবে? আমাদের এই ওমস, আপনারা দেখতে পাচ্ছেন এই ওমস অপশনে আমাদের মাল্টিমিটার সেট করতে হবে। ওমস অপশনে রাখার পর আমাদের কি করতে হবে? বাজার, এখানে একটা অপশন দেওয়া আছে বাজার বা কন্টিনিউটি। আমরা কি করব? বাজারে মাল্টিমিটার সিলেক্ট করব। এই যে দেখেন আমি বাজারে মাল্টিমিটার সিলেক্ট করলাম। মাল্টিমিটারের দুইটি তার আমি একসাথে সংযোগ করার পর মাল্টিমিটার থেকে একটি বিপ শব্দ হচ্ছে, এই যে শুনেন শব্দটা। এখন আমি সেলফ মোটরের এই কয়েলটি চেক করে দেখব। তো সেলফ মোটর চেক করার সময় আমাদের সর্বপ্রথম কোন জিনিসটি চেক করতে হবে এবং কোন বিষয়টি জানতে হবে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফের কয়েল বা মোটর। এই যে স্টিল অংশ এদিকে আছে, আবার এখানে আছে, এখানে আছে, এটা হচ্ছে নেগেটিভ। আর এই যে এখানে পিতল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ। আমরা সর্বপ্রথম চেক করব নেগেটিভ ঠিক আছে কিনা। তো আমি এই নেগেটিভের সাথে নেগেটিভ সংযোগ করলাম। মাল্টিমিটার থেকে একটা বিপ শব্দ হচ্ছে। আবার এখানে সংযোগ করলাম নেগেটিভ পয়েন্টে, মাল্টিমিটারে একটা বিপ শব্দ হচ্ছে। এখন আমি চেক করব পজিটিভ লাইন ঠিক আছে কিনা। আমি পজিটিভ লাইনের সাথে সংযোগ করলাম। এই যে দেখেন একটি বিপ শব্দ হচ্ছে। তাইলে আমার এখানে নেগেটিভ লাইনও ঠিক আছে, পজিটিভ লাইনও ঠিক আছে। এখন আমার কয়েলটা চেক করতে হবে কিভাবে? এই যে দেখেন আমি নেগেটিভ লাইনের সাথে সংযোগ করলাম এবং পজিটিভ লাইনের সাথে সংযোগ করলাম। করার পর
এখানে মাল্টিমিটারের মধ্যে কোনো বিপ শব্দ শোনা যাচ্ছে না। আপনারা দেখেন মাল্টিমিটারের মধ্যে কোনো বিপ শব্দ শোনা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি ধরে নিব এই কয়েলটি ভালো আছে। আর যদি নেগেটিভ এবং পজিটিভ সংযোগ করার পর যদি মাল্টিমিটারে বিপ শব্দ শোনা যায়, সেক্ষেত্রে ধরে নেবেন, যদি বিপ শব্দ হয় আপনি ধরে নেবেন আপনার বাইকের সেলফ মোটরের এই কয়েলটি নষ্ট হয়ে গেছে। আর যদি বিপ শব্দ যদি না হয়, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের সেলফ মোটরের এই কয়েলটি ভালো আছে। যদি কার্বন নষ্ট হয়, নতুন কার্বন লাগিয়ে দিবেন, আপনার বাইকের সেলফ মোটর ঠিক হয়ে যাবে। বাইকের মধ্যে লাগানোর সাথে সাথে আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন। আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্বনের সাথে কয়েলটি ফিটিং করে নিলাম। তারপর ম্যাগনেটটি সেলফ মোটরের সাথে সেট করে নিচ্ছি। এই যে দুটি স্ক্রু খুলছিলাম, দুটি স্ক্রু আবার লাগিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি ব্যাটারির সাথে সংযোগ করলাম। এখন সেলফ মোটরটি ঘুরে কিনা এই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন খুব সুন্দরভাবে সেলফ মোটরটি ঘুরতেছে। এই যে দেখেন হঠাৎ করে আপনার বাইকের সেলফ যদি কাজ না করে, সেক্ষেত্রে আমার মতো করে চেক করে দেখতে পারেন। যদি আপনার বাইকের ইলেকট্রনিক্স সব জিনিস যদি ভালো থাকে, তারপরে যদি সেলফ যদি কাজ না করে, আমি যেভাবে চেক করছি এইভাবে চেক করবেন। এইভাবে আপনার বাইকের সেলফের সমস্যা আপনি সমাধান করতে পারবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।